আসসালামু আলাইকুম, গ্রাফিক্স গাইড বিডিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তাই যদি আপনি আগ্রহী হন, দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি মোস্তাফিজ, একজন গ্রাফিক ডিজাইনার। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি গ্রাফিক্স গাইড বিডিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে প্রথমেই আপনি দেখতে পান। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে এবং আমি একটি ছবি অলরেডি ওপেন করে রেখেছি। তো এখন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। এজন্য আমাকে পেন টুল সিলেক্ট করতে হবে। আমরা অন্য টুল দিয়েও করতে পারবো, ম্যাজিক টুল, কিন্তু আমরা সেটা করব না। প্রপারলি পেন টুলের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটি আমি দেখাবো। আর পেন টুল এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে এই ছবিটির সম্পূর্ণভাবে পাথ করতে হবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পাথ করার সময় আমরা ছবিটিকে পর্যাপ্ত পরিমাণ জুম করে নেব। জুম করার জন্য কিবোর্ডে কন্ট্রোল স্পেস প্রেস করলে এই যে মাউস পয়েন্টারটা প্লাস আইকনের মতো হয়েছে, দেখুন। আমি যদি কিবোর্ডে কন্ট্রোল এবং স্পেস একসাথে চেপে রাখি তাহলে মাউস পয়েন্টারটা প্লাস আইকনের মতো হয়। এখন মাউসে রাইট ক্লিক করলে ছবিটি জুম হতে থাকবে। তো এভাবে পর্যাপ্ত জুম করার পর আমরা এই ছবিটিকে পাথ করব। তো পাথ করার জন্য আমরা পেন টুল দিয়ে এভাবে সম্পূর্ণ ছবিটিকে পাথ করতে থাকব এবং পাথ করার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এমনভাবে ছবিটিকে সিলেক্ট করব যাতে ছবিটির গুণগত মান নষ্ট হয়ে না যায় এবং বাহিরের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটিও না থাকে। আমি খুব স্লোলি দেখাচ্ছি বিষয়টা, যদিও এটা খুবই বেসিক লেভেলের একটি কাজ। আমি স্লোলি দেখানোর চেষ্টা করছি, আর আপনারা বেসিক লেভেলের কাজগুলো যদি ভালোভাবে মেইনটেইন করতে পারেন তাহলে অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু পারবেন। বন্ধুরা, আমি খুবই স্লোলি দেখাচ্ছি। আমাদেরকে এই সিলেকশনটা কিন্তু খুবই প্রপারলি করতে হবে। আমার ক্ষেত্রে হয়তো প্রপারলি নাও হতে পারে, বাট আপনারা এটা প্রপারলি সিলেক্ট করে নিয়ে পাথ করবেন। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা। এভাবে পুরো ছবিটা পাথ করতে হবে। আপনাদের হয়তো শুরুর দিকে কর্নারগুলো মেইনটেইন করতে একটু সমস্যা হতে পারে, কিন্তু যখন কয়েকটা ছবি প্র্যাকটিস করবেন তখন খুব ভালোভাবে মেইনটেইন করতে পারবেন। আমি খুবই স্লোলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। আমরা খুবই প্রপারলি করার চেষ্টা করব যাতে প্রোডাক্টটি নষ্ট না হয়ে যায় এবং বাইরের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিও না থাকে। আমি খুবই স্লোলি বিষয়টা দেখাচ্ছি।
খুবই প্রপারলি এবং সাবধানে করতে হবে কাজটা, যাতে প্রোডাক্টের যে গুণগত মান রয়েছে সেটি নষ্ট না হয়। বন্ধুরা, এখন জুম আউট করার জন্য কিবোর্ডে অল্ট স্পেস একসাথে চেপে রাখলে মাউস পয়েন্টারটি এরকম মাইনাস হয়ে যাবে এবং এটি জুম আউট হতে থাকবে। তো বন্ধুরা, পুরো ছবিটিকে আমি পেন টুলের মাধ্যমে পাথ করে ফেলেছি। এখন এটাকে সিলেকশন করার জন্য মাউসে লেফট ক্লিক করে মেক সিলেকশন করতে পারি, অথবা কিবোর্ডে কন্ট্রোল এন্টারের মাধ্যমে সিলেকশনে রূপান্তর করতে পারি। তো এই সিলেকশনটি এখন ভিতরে রয়েছে, এটিকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য কিবোর্ডে কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে। সিলেকশনটা দেখতে পাচ্ছেন বাহিরের দিকে চলে গেছে। এখন শুধুমাত্র ব্যাক স্পেস প্রেস করতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তার আগে একটি বিষয় হলো, এই যে আমার ছবিটির যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে এটি কিন্তু লক অবস্থায় রয়েছে। এটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ছবিটিকে প্রথমে আনলক করে নিতে হবে। এজন্য আমরা এই যে লক বা তালা যে ছবিটি রয়েছে এখানে একটি ক্লিক করলে এটি আনলক হয়ে যাবে এবং এখন কিবোর্ডে শুধুমাত্র ব্যাক স্পেস প্রেস করলেই ছবিটির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেকশনটাকে উঠিয়ে দিচ্ছি, আপনাদেরকে একটু জুম করে দেখাই। ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনার জন্য একটু হলেও উপকারী হয়েছে এবং আপনি কিছুটা হলেও শিখতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্রাফিক্স গাইড বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।